কত বছর পর আল্লাহ কবুল করছে? এরকম হাজার হাজার আছে না নাই? আল্লামা বাবুনগরের উপরে নির্যাতনটা কেমন ছিল? আল্লামা আহমদ শফির উপরে নির্যাতনটা কেমন ছিল? কি ইসলামী আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দের ফাঁসিগুলো কেমন ছিল? বলেন কেমন ছিল? সব আল্লাহ একসাথে জমা করছে। সব একসাথে কি করছে? সব একসাথে জমা করছে। কিন্তু এখন জুমুর হল থেকে চাঁদা তলে কে? তোরা আরেক দল জানা গেছে তো চাঁদা তুলেন না। এটা করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া যাবে না। ছাত্র সমাজ তোমরা এখানে এদিকেও খেয়াল রাখবা। ছাত্রদের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য চিঠি আছে, ওরা দোয়ার আবেদন করছে। চান্দা মারা গেছে, চান্দা মারা গেছে, চান্দাও কি হয়ে গেছে? চান্দাও মারা গেছে। আর যেন কোনো নিরীহ মানুষের উপরে কোনো জুলুম না হয়, কারো কোনো দোকানপাট ভাঙচুর না হয়। বলেন কোনো নিরীহ মানুষের দোকানপাট ভাঙচুর না হয়। বলেন কি বলছি? কোনো নিরীহ মানুষের দোকানপাট কি না হয়? সরকারি কোনো স্থাপনা আর কোনো ভাঙচুর না। এদেশের অমুসলিম সমাজ, এদেশের অমুসলিম সমাজ তাদেরও জন্য কোনো ক্ষতি না হয়। এরা আমাদের ভাই, এরা আমাদের, এরা আমাদের কাছে আমানত, এরা আমাদের কাছে কি ফতহে মক্কার পরে রাসূল যা করেছেন, ইসলাম আমাদেরকে দুটোটা শিখিয়েছেন। বিজয়ের আনন্দরও ইসলাম শিখিয়েছেন, বিষাদের বেদনার জন্য ইসলাম শিখিয়েছেন। শিখিয়েছেন না শিখিয়েছেন না? বলেন। তাহলে আমাদের দ্বারা যেন আর কারো কোনো ক্ষতি না হয়, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না, ওলামায়ে কেরামের রক্ত কি ভুলা যাবে না। আল্লামা বাবুনগরী সারা বাংলাদেশের পুরো পাক ভারত বাংলা তিনও দেশের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ। ওই যে ঐশীর বাবা পুলিশ, সেই আল্লামা বাবুনগরী দাড়িতে ধরে তাকে চট দিছিল। রব এটা বেশি অল্পক্ষণ বেশিক্ষণ বেশি ছাড় দেয় না। এখানে বাংলাদেশে একটা ডায়ালগ আছে, ছাড় দেন ছেড়ে দেন না। এটা বাংলাদেশের প্রথম আমি বলছি, ছাড় দেন ছেড়ে দেন না। এটা আমি বলছি, এটা বই থেকে বলছি। আমি আমেরিকার এটা বই থেকে বলছি। আমেরিকার এক ফফ গায়ক, সে গান গাইতো লক্ষ লক্ষ, নাম ভুলে গেছি আমি, লক্ষ লক্ষ না, সে নয়, সে নয়, সে তো মাত্র লক্ষ লক্ষ শ্রোতা তার ছিল, ভক্ত ছিল। সে একবার গান গাইতে গাইতে ক্লান্ত হইয়া বসতে, বৈশা একটা সিগারেট ধরে ফু দিয়েছে, ধোঁয়া বাইর করে বলতে, রব তোকে দিলাম, স্রষ্টা তোকে দিলাম। ধোঁয়া কি বলছে বলেন? ধোঁয়া কারে দিছে? দুষ্টুমি করছে, মজাক করছে। এরপরে সে বাসায় গেছে, 2-4 দিনের মাথা তার ক্যান্সার ধরা পড়ছে, ব্লাড ক্যান্সার। তার শুধু রক্তভূমি হয়েছে, শুধু রক্তভূমি। সে তখন বলছিল, রব আমি জানতাম না, স্রষ্টা আমি জানতাম না তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরবা, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না। ওই বই থেকে আমি প্রথম এই শব্দটা কি দেখছি। এরপরে এটা আমি আওড়ায় দিছি, রব এটা আমার প্রমাণ দিয়ে দিছে। বলে রব ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যখন দেখেন যে কোনো জালেমকে আর কোনোভাবেই নিবৃত্ত করা যায় না, আর পারা যায় না, রব চ্যালেঞ্জ ছুড়েন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা। ওয়াদারনি আমাকে একা ছেড়ে দাও, ওয়াদারনি আমাকে একা ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা আর এই সমস্ত নেয়ামতওয়ালাদেরকে, এই সমস্ত ক্ষমতাধরদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। তোমরা যদি পারছো না আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝবো এবার আমি একা লড়বো। আমি বললাম আল্লাহ কবে লড়বেন? 16টা বছর তো হয়ে গেল। আল্লাহকে তুই বুঝিস না, আমি কুদরতে কামেলার মালিক, আমি হিকমতে কামেলার মালিক, আমি ইলমে কামেলের মালিক, আমি আলিম হিসাবে একক, আমি হাকিম হিসাবে একক, আমি কাদির হিসাবে একক। আল্লাহ তো মাহিলহুম কালিলা, অল্প দিন সুযোগ দাও, অল্প দিন সুযোগ দাও, অল্প দিন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রোমের ব্যাপারে বলে ফেলছেন, নিজের থেকে বলে ফেলছেন, রোমীরা শোনো, 7 বছরের মধ্যে আসছি আমরা, 7 বছরের মধ্যে, এমনি বলে ফেলছেন, 7 বছরের মধ্যে আসছি আমরা। আল্লাহ তাআলা হায়াত পাঠাইছে। আবু বকর 7 বছর কেন বললা? তারিখ বলা ঠিক করো নাই, কি
গুলিবাতির রুম ফি বিদ'i সিনিন। 7 বছর না বলে বলো অল্প কয় বছরের মধ্যে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ামাহিরহুম কালিলা ওয়ামাহিরহুম কালিলা দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিরহুম কালিলা। এই আয়াত কারিমাগুলোর তাফসীর আমি জেলখানায় বসে পড়ছি, তাফসীর ফি জিলালিল কোরআন থেকে পড়ছি। আল্লাহর কসম, তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে এই আয়াত পড়ার পরে জেলখানায় বসে আরো মজার খবর আছে। তাফসীর ফি জিলালিল কোরআনের একটা ভূমিকা আছে, ওই ভূমিকার মধ্যে তিনি সৈয়দ কুতুব রাহমাহুল্লাহ তিনি লিখছেন, আমি শুনতে পেয়েছি পৃথিবীর মজলুম জনমানুষ, মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে। ভূমিকার মধ্যে আছে, আমার কাছে খবর আসছে পৃথিবীর মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে। আমি তো আল্লাহ, আমিও তো জেলখানায় বসে বসে পড়ছি। এর আগে আমার এই কিতাবটা পড়ার সুযোগ হয়, পরে জেলখানা থেকে আসার পরে পুরো কিনে ফেলছি, বাংলা ভাষায়ও কিনেছি, আরবি ভাষায়ও কিনেছি। আজীব না? তো এর মধ্যে তিনি এই কথাটাকে এত চমৎকার ভাবে বলছেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিলহুম কালিলা দারনি ওয়াহিদা। বলেন ওয়াদারনি ওয়াহিদা, ওয়াহিদ মানে কি? একা। ওয়াদারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, আমি একাই লড়বো, আমি একাই করবো। সুবহানাল্লাহ বলেন না? এখানে যা হয়েছে ইনশাআল্লাহ ভারতেও তাই হবে। ইনশাআল্লাহ বলেন। এখানে যা হয়েছে ইসরায়েলেও ইনশাআল্লাহ, এখানে যা হয়েছে ভারতেও তা হবে। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার রাজত্ব কায়েম হবে। 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে ইসলাম ঢুকবে না। 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে কি ইসলাম ঢুকবে না। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আচ্ছা, আপনি আপনার ঘর, আপনি আপনার বাড়িটাকে কয়দিন ছেড়ে দেন বন বাদারের জন্য? কি বন বাদারের জন্য কয়দিন ছেড়ে দেন? শেষ তক তো আপনি একটা ঝাড়ু হাতে নেন। কি এজন্য পৃথিবীর সমস্ত বাতিলকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন মাকড়সার জালের মতো। ভাই, মাকড়সার জালের মতো উদাহরণ দিয়েছেন কিসের সাথে? মাকড়সার জালের সাথে উদাহরণ দিয়েছেন। কিসের সাথে উদাহরণ দিয়েছেন? আচ্ছা, মাকড়সার জালের চেয়ে শক্তিধর কি আছে দুনিয়াতে? আর মাকড়সার জালের চেয়ে দুর্বল কি কিছু পৃথিবীতে আছে? হ্যাঁ। আচ্ছা, উনি যাওয়ার সময় ওনার কাছে কেমন লাগছে? মাকড়সার জাল মনে হয়েছে নি? উনি যাওয়ার সময় মাকড়সার জালের চেয়েও দুর্বল মনে হয়েছে কিনা বলেন? রব যা বলেছেন সত্য বলেছেন কিনা বলেন? হ্যাঁ।